সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটাকে আসলে দেখলেই ভালো লাগে। এত সুন্দরী হয়েও প্রতিবেদনে আসতে হয়, অনেকে অনেক রকমের হয়তো চিন্তা ভাবনা করবেন, কিন্তু আসলে যা সত্য সেইগুলোই আসলে বলার জন্য আসছে। চলুন তার মুখ থেকেই শুনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম নুসরাত। নুসরাত আপু, কেমন আছেন আপনি? আছি মোটামুটি ভালো। আপনার তো আসলে এখনো প্রতিবেদনে থাকার কথা না, এখন তো আপনি মানে রাজরানী হয়ে থাকার কথা। আপনি যে পরিমাণে ভাইরাল, মানুষ যে পরিমাণে ভালোবাসা আপনাকে দিতে চেয়েছে বা দিচ্ছে কিনা জানি না, তা আসলে বর্তমান কি অবস্থায় আছে আসলে বলেন। শুনেন ভাই, মুখে সবাই বলে, কাজে কেউ করে দেখাইতে চায় না। আর বাস্তবতা হলে এতটুকু। আমিও তো মনে করেন এই 5-6 মাসে কোনো প্রতিবেদন বা কোনো মিডিয়ার সামনে আমি আসি নাই, কারণ আমি একজনের আশায় ছিলাম। উনি বলছিল যে আমারে মনে করেন বিয়া শাদী করবে, আমারে একটা ছোটখাটো একটা বিজনেস তৈরি করে দিবে সেলাই মেশিনে। তো তার জন্য আমি ওনার কথা ভরসা পেয়ে আমি ভিডিওর সামনে আসছিলাম না। তো এখন উনি এক ধরনের টিটারি বেইমানি করে মনে করেন চলে গেছে, তার জন্য প্রতিবেদনে আসা। আর না, আমি প্রতিবেদনে কখনোই আসতাম না। ভালোবাসার আসলে একটা কষ্ট দিছে আর কি। ভালোবাসা মানে মুখে বলে কিন্তু অন্তরে দেয় নাই, তাই তো? অবশ্যই উনি যে টাইম পাস করতে আসছিল আমি আর বুঝতে পারি নাই, কারণ আমার তো স্মরণ মনে নেই। ওনার আমি বিশ্বাস করে ওনার সাথে কথাবার্তা বলছিলাম। মানে কি সরাসরি আসছিল নাকি ফোনেই না, সবকিছু? শুধু ফোনেই কথা বলছি। আসলে তো এটা কষ্টেরই কথা। মানে এত আশা দিল কিন্তু এখন নিরাশা হয়ে গেলেন, মানে এটা ভাবতে এখন কেমন লাগে? ভাবতে খুব খারাপ লাগে। এর জন্যই তো মানুষ বিশ্বাস করতে পারে না। এই যে বলে মেয়েরা ধোকাবাজি করে, হ্যান করে, তেন করে। আসলে ওদের বানাই ছেলেরা। যে মনে করে একবার ধোকা দিলে তো সে তো বোঝা গেল যে ছেলেরা শুধু ধোকা দেওয়ার জন্য সাথ থাকে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি জামালপুর। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, একটা ভাই আর একটা বোন আছে। বাবা নাই? না, বাবা নাই। বাবা তো অনেক আগে থেকেই নেই। সংসারের খরচ টরচ এখন কিভাবে চলে? এখন কাজ করি, আগেও কাজ করতাম। এখন মনে করেন আগের থেকে একটু বেশি কাজ করতে হয়, কারণ এখন সব জিনিসের দাম অনেক বাড়তি। খুব কষ্ট করতে হয়। সেলাইয়ের কাজই করেন? জি হ্যাঁ, সেলাই কাজ করি। কেউ মেশিন টেশিন গিফট বা কেউ এরকম কোনো কেউ দেয়টাই নেই? না ভাই, কেউ দেয় নাই। বলতে দিতে চাইছিল, পরে মনে করেন মিথ্যা কথা বলবো না, মায়ের চিকিৎসার জন্য কিছু মনে করেন অল্প কিছু টাকা দিছিল। 5,000 টাকার মতো দিছিল একজন 2,000 টাকার মতো দিছিল। তো এটা দিয়ে মানে রিপোর্ট করতে শেষ। আচ্ছা, যাই হোক, মানুষ পাশে দাঁড়াতে চায়, কিন্তু মানুষ আসলে এত পরিমাণে প্রতারণা হয়ে যায়, মানে টাকা পয়সা দেওয়ার পরে অনেকে যোগাযোগ করে না, কথা বলে না, সেটার কারণেও মানুষ আসলে বিশ্বাস করে না। ওটাই তো ভাই, দোষ একজন করে ভুগতে সবারই হয়। হ্যাঁ, এটাই। যাই হোক, যেহেতু আশা ধরে আছেন হয়তো ভালো কিছু হবে, তা বিয়ে শাদী তো করতে হবে, সেটাও তো চিন্তা করেন। হ্যাঁ অবশ্যই। আমি তো সবসময় বলছি ভাই যে আমার পাশে থাকবে, শুধু আমি তার সাথে বিয়ে শাদী করবো। আর আমি প্রেম ভালোবাসা কিছুই করতে চাই না। যে আমার পাশে থাকবে আমি তার সাথে প্রেম তো করলেনই, প্রেমের ফল তো আসলে জিরো। আমি তো পাইলাম না, পাইলে তার কোনো ই হতো না। সেটাই। লেখাপড়া করা হয়েছিল? না, লেখাপড়া তেমন একটা করা নেই, ক্লাস 5 মাত্র 5 পর্যন্ত। আপনি কথাবার্তা যে সুন্দর, আপনার আসলে মানে যদি ভালো লেখাপড়া করতেন, নিজে ভালো কিছু করতে পারতেন, সেটা কি মনে হয় এখন? অবশ্যই সুযোগ সুবিধা যদি হয়ে উঠতো, আমার সুযোগ সুবিধা যদি এখনো হয়, তাহলে আমি এখনো পড়াশোনা করবো, কারণ পড়াশোনার কোনো বয়স থাকে না। ইচ্ছা আছে, তাই না? তো যাই হোক, বিয়ের পরে যদি সেরকম হয়, যদি সেরকম কিছু না, বাচ্চা কাচ্চা হইলেও বাচ্চার সাথে লেখাপড়া করতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাই কিরকম মানুষ হলে বিয়ে করলে ভালো হবে? মানুষ যেমনই হোক, খালি শুধু যে একটু কেয়ারিং মনে করেন, যে একটু পাশে থাকবে, আমি সেরকম মানুষ চাই। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? যে আমার ফোন নাম্বার আছে, ওটা ফোন দিলেই পারবে। নাম্বারটা একটু বলে দেন। আমি নাম্বার তো মুখস্থ না আমার। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাই, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে। আসলে মনটা অনেকটাই সাদা সিধা, মানুষের কথায় বিশ্বাস করে ফেলে, কিন্তু বিশ্বাসের আসলে মর্যাদাটা কেউ রাখে না। আসলে আপু কিরকম সেটাও আমরা জানি না, কিন্তু কেউ আসলে মিথ্যা আশ্বাস দিবেন না। যদি ভালো লাগে, বিয়ে শাদী করতে চায়, সরাসরি এসে তার মা আছে, তার সঙ্গে যোগাযোগ করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন।